ঢাকা ১৩ আসনে নির্বাচনী ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং সারা দেশে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, ঢাকা ১৩ আসনে মাওলানা মামুনুল হককে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। ভোট গণনার সময় রিকশা প্রতীকের বৈধ ভোট বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্দেশ্যে মাওলানা জালাল উদ্দিন বলেন, আলেমদের বিরুদ্ধে শিক্ষা প্রতিমন্ত্রীর মামলা দেবার হুমকি বিপজ্জনক বার্তা। আলেম ওলামাদের কোনো প্রকার হয়রানি করা হলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা ১৩ সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ঢাকা ১৩ আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা, সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা। সরকারকে অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি।